আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান খুলে বলতে চাই, যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা ইমানদার মুসলমান হিসেবে 56,000 বর্গ কিলোমিটারে কোন বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান হিসেবে তাদেরকে বাংলার জমিনে থাকতে দিব না। কথা ঠিক কিনা বলে? সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, যে সমস্ত নাস্তিক, যে সমস্ত বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, আমরা কোনোদিন তাদেরকে ছাড় দিব না। কথা ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহর জন্য যদি এক পা পরিমাণ আগায়, আল্লাহর রহমত তার দিকে 2 পা আগায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গতকালকে রিয়াদুস সালিহিনের ভিতরে পড়াইলাম মুত্তাফাকুন আলাইহি হাদিসটা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 1 শিবরা পরিমাণ জায়গা আগায়, আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে আগায়। সুতরাং আমরা যদি আল্লাহর জন্য একটু আগাই, আল্লাহর রহমতও আমার উপর নাজিল হবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে সংক্ষিপ্ত আকারে কথা শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. বাদাগোইল কন্যাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ সভাপতিবৃন্দ, প্রধান বক্তা, সারা বাংলাদেশ যিনি তফসির করে বেড়ান, আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত মোহাব্বতের বড় ভাই হাফেজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ
আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরত আলীর মতন বীর আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সতী সাধবী, দোয়ার খনি, রহমতের খনি, আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার বিভিন্ন রকম ফিতনা থেকে ফারাক করে, এই দুনিয়ার বিভিন্ন রকম গুনাহের কাজ থেকে ফারাক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার লক্ষ্যে আল্লাহ তাআলার বাণী শোনার জন্য এরকম একটি মাজালিসুর রহমানে আশা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? সবাই জুড়ে বলেন খুশি না বেজার? সুতরাং আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সমস্ত মোহাব্বত ভালোবাসা উজাড় করে এক কালিমাতুশ শুকর রব্বুল আলামিনের দরবারে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জবানটা কার? জোরে বলেন জবানটা কার? এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এখন জবানটাকে বন্ধ করে দেয়, আমি আপনার মতন কোনো মানুষ, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, কারো কোনো ক্ষমতা আছে এই জবান দিয়ে কথা বের করতে পারবে? জোরে বলেন কেউ পারবে? কেউ পারবে না। সুতরাং এই জবানটা দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নাম, আল্লাহর জবান দিয়ে, আল্লাহ দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহর নাম আবারও বলবো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করব, এমন ভাবে, এমন জোরে আল্লাহু আকবার আমরা বলবো যেন আসমান জমিন প্রকম্পিত হয়ে যায়। পাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বানাইছেন, কত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এইগুলা সব হইল আল্লাহর নিয়ামত। যেইটা যেই জায়গাতে দেওয়া দরকার আমার আল্লাহ সেইটাকে সেই জায়গাতেই দিয়েছেন। বলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরা যে বডিটা দান করেছেন। হযরতের সন্তান নিয়ামত সম্পর্কে অত্যন্ত সুন্দর অল্প সময়ের ভিতরে একটা আলোচনা করে গেছেন। মাত্র 9 বছর বয়স। আমার কাছে অত্যন্ত ভালো লাগছেন যে এই বাচ্চাটা কত সুন্দর করে মানুষের অবয়ব আল্লাহ তাআলা দিয়েছেন, তার অবয়বের উপর অল্প সময় হইলেও গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। তিনি বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তিনি এই আয়াতের অল্প একটু তাফসীর করছেন। ছোট মানুষ কিচ্ছু বুঝে না, যেই বয়সে বাচ্চারা মায়ের ধরার মতন ক্ষমতাও নাই, মায়ের কুলে বৈশা থাকে, ওই জায়গার মধ্যে মায়ের ভিতরে বৈশা সুন্দর তালাওয়াত করেছেন, তার সাথে আল্লাহর নিয়ামতের একটু আলোচনাটাও তিনি করেছেন। বুঝে থাকলে বলেন, যেই বাচ্চাটা আজকে এই জায়গার ভিতরে বৈশা কোরআনের আয়াত তিলাওয়াত করলো, আপনার মতন শত মানুষ এই জায়গার ভিতরে আছে, আপনাদের কারো কোনো সাহস হবে এই জায়গার ভিতরে দাঁড়াইয়া একটা ক খ বলার জন্য? কথা বলেন, জবান দিয়ে বলেন, পারবে? পারবে না। কেন পারবে না? আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আল্লাহ দান করেছেন, যেই আল কোরআনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বাচ্চার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআন যত বড়, আমার আল্লাহ বলেন এই কোরআন যার ভিতরে ঢুকবে ওই ব্যক্তিকেও আমি আল্লাহ তত বড় বানায় দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান আনয়ন করো
তোমরা যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করো, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে এবং আমি আল্লাহ যাদেরকে ইলম শিক্ষা করেছি, যারা কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দেই। সুতরাং সম্মান দিনওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সম্মান দেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পর কোন বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার নিয়ামতকে বাড়ায় দেই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বাজান, এই জবান দিয়েছে কে? এই জবানটা আল্লাহ যদি বন্ধ করে দেয়, এই জবান নামক নিয়ামতটাকে যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে আমি আপনার দুনিয়াতে কথা বলার ক্ষমতাটাই শেষ হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকে এই আল্লাহ দেওয়া জবান দিয়ে এক গুরু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান খুলে বলতে চাই, যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা ইমানদার মুসলমান হিসেবে ৫৬,০০০ বর্গ কিলোমিটারে কোন বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান হিসেবে তাদেরকে বাংলার জমিনে থাকতে দিব না। কথা ঠিক কিনা বলে? সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, যে সমস্ত নাস্তিক, যে সমস্ত বেঈমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, আমরা কোনোদিন তাদেরকে ছাড় দিব না। কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, জবান আল্লাহ দিয়েছেন, এই জবানটা আমরা আল্লাহর জন্য চালাবো। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াতটা তিলাওয়াত করেছি, তার সংক্ষিপ্ত আলোচনা করেই আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে রাখছেন, তিনি জান্নাতে থেকেছেন। আল্লাহ তাআলা জান্নাতে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছেন। রাখার পর দুইজনকে জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ তাআলা তাদের একটা সময় সীমা দিয়ে দিয়েছেন যে তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকে জান্নাতে রাখার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের যেখানে ইচ্ছা সেইখানে যাও, জান্নাতের মধ্যে তোমরা যা ইচ্ছা তা করতে পারবা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা আদেশ করে দিলাম, সেই আদেশটা যদি মানতে পারো সারা জীবন তোমরা জান্নাতে থাকতে পারবা, আর যদি সেই আদেশটা না মানতে পারো তাহলে তোমাদেরকে দুনিয়াতে নামায়া দিব, তাহলে তোমাদেরকে জান্নাতে বের করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম, জান্নাতের যে কোনো জায়গায় তোমরা যাইতে পারবা, জান্নাতের যা ইচ্ছা তোমরা তাই করতে পারবা, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পর, জান্নাতে থাকার পর তোমাদের শুধুমাত্র একটাই নিষেধাজ্ঞা, সেইটা হলো জান্নাতের ওই যে একটা গাছ আছে, তোমরা দুইজন এই গাছের নিকটবর্তী হইতে পারবা না। যদি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে যাব না।
শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আদি পিতা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। জান্নাতের ভিতরে থাকেন, আল্লাহ গাছের নিকটবর্তী হইতে নিষেধ করেছেন, কিন্তু তারা জান্নাতের নিকটবর্তী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার ভিতরে নামায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়া আদম এবং হাওয়া তোমরা শোনো, কুল্লা বিতু মিনহা জামিআ, তোমরা তোমাদের সন্তানাদি যা কিছু আছে সব নিয়ে তোমরা দুনিয়ার ভিতরে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পর তোমরা যখন দুনিয়াতে বসবাস করা শুরু করবা, তোমাদের সন্তান সন্ততি দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে। দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই জানেন যারা দুনিয়ার ভিতরে মানুষ রূপে যাবে তারা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদের হিদায়াত করার জন্য, আমি আল্লাহকে যারা ভুলে যাবে তাদেরকে হেদায়েত করার জন্য আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী পাঠিয়ে দিব, আমার পক্ষ থেকে রসুল বানিয়ে দিব। সুতরাং পামান তাবিআ হুদায়া, সুতরাং যে সমস্ত ব্যক্তি আল্লাহ ভোলা মানুষ, আল্লাহকে ভুলে গেছে, তাদেরকে তাদের জন্য আল্লাহ রসুল পাঠাইবেন, তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত করার জন্য নবী রাসূল পাঠায় দিবেন। এই নবী রাসূলের অনুকরণ যারা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের কোনো ভাবনাও থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। এই দুনিয়ার ভিতরে মানুষ আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ভুলে যায়। কেন ভুলে যায়? তার অন্যতম একটা কারণ হইল, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এই জমিনের ভিতরে কত সুন্দর সবুজ শ্যামল ফসল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছেন। এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এত সুন্দর করে দুনিয়াটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, মানুষ দুনিয়ার ভিতরে যাওয়ার পর আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে মানবে না, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলো ভক্ষণ করবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই ঘোষণা করে দিলেন, বান্দা তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর যদি হুকুম মানন করো, আমি আল্লাহর যদি কথা মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে রসুলটাকে প্রেরণ করব, ওই রসুলের অনুকরণ যারা করবা, দুনিয়ার ভিতরে চলাফেরা করার সময়, দুনিয়াতে থাকা অবস্থায় যে জিনিসগুলো তোমাদের বেশি প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দান করে দিব। জ্ঞানের প্রয়োজন, আমি আল্লাহ তোমাদেরকে এমন জ্ঞান দান করব যে জ্ঞানের মাধ্যমে সমাজের ভিতরে তোমাকে সবাই সম্মান করবে। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে চলার জন্য যে জিনিসগুলো তোমাদের জন্য সহজ, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ রাস্তার ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, মৃত্যুর সময় যে জিনিসটা তোমার বেশি প্রয়োজন সেটা হইল তোমার ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করতে পারবে কিনা। তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া থেকে নেওয়ার সময় তোমার মুখে কালিমা পড়ায় মৃত্যুদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো ভাবনাও থাকবে না, চিন্তাও থাকবে না। মরার পরে তোমাদের কবরের ভিতরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি পারবে না। এই তোমার দুনিয়াতে যে আমলগুলো করেছো, এই আমলগুলো তোমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না, তোমার এই চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ কবরটাকে তোমার জন্য এত সুন্দর আরামদায়ক বানায় দিব, কবরের ভিতরে যাইবা, মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ তোমার অন্তরে ঢেলে দিব। সুতরাং কবরটার ভিতরে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের জায়গা বানায় দিব। ওই কবরের ভিতরে একাধারে তোমরা 40,000 বছর ঘুমায়া থাকবা। কবর থেকে হাসরের ময়দানে উঠবা, হাসরের ময়দানে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াদান করব। মিজানের পাল্লায় যখন তোমার আমল তোলা হবে,
ওই সময় আমি আল্লাহ তোমার নেক আমলটাকে ভারী করে দিব। যখন আল্লাহ তোমাকে আমলনামা দিবে, আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দান করে দিব। ফুলসিরাতের রাস্তা যখন পার হবা, আমি আল্লাহ তোমার ফুলসিরাতের রাস্তাকে বিজলির আকারে পার করে দিব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, তো কেন পাঠাইছেন? তো বলে আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং যারা দুনিয়াতে আসার পর যতটুকু হায়াত পাবে আল্লাহর জন্য, যারা দুনিয়ার ভিতরে যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করবে, এর উত্তম যাজা আল্লাহ দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। সুতরাং আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব চাই কি চাই না? জোরে বলেন, কামিয়াব চাই কি চাই না? সুতরাং এই দুনিয়ার ভিতরে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাদেরকে দিছে, এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহর পথে চলবো, রাসূলের কথা মানব, কোরআন এবং হাদিসের অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলাইলো এবং শোনাইলো, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।